মানুষ সাধারণত শীতকালে পিকনিক করে, আর আমি এখন গরমের মধ্যে পিকনিক করতে যাচ্ছি। না না, বিষয়টা একদমই ইচ্ছাকৃত নয়। ত্রিদীপের অফিস থেকেই এই পিকনিকটা অর্গানাইজ করা হয়েছিল। ওদের কিছু প্রবলেমের জন্য এটা একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, ওদের অফিসে নিউ টাউনে পৌঁছালাম, আর এটা হলো ত্রিদীপের অফিসের বিল্ডিংটা। অফিসের ফ্লোরের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে বলো। এবার এখান থেকে যাব আমরা ইকো আরবান ভিলেজ। অফিসের পিকনিকটা ওখানেই অর্গানাইজ করা হয়েছে। দেখো দেখো কে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, ও পারে, একটু আধটু গাড়ি চালাতে পারে, তাই জন্য ওর সিনিয়র ওকে ভরসা করে একটুখানি গাড়িটা চালাতে দিল। মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ইকো আরবান ভিলেজ। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, জানো কি সুন্দর দেখতে লাগছে। দেখো, যেন মনে হচ্ছে একটা সুন্দর ফাঁকা শিথিল জায়গায় চলে এসেছি, যেখানে কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, চেঁচামেচি নেই। খুব সুন্দর জায়গাটা। আর এই কটেজগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, কি সুন্দর না, ছোট্ট। ভেতরটা কিন্তু পুরো এসি আর খুব পরিষ্কার। আমাদেরকে এখানে রেস্ট করার জন্য দেওয়া হয়েছিল। চলো তোমাদেরকে রুমটা আর ওয়াশরুমটা একবার ঘুরে দেখাই। আর এই জায়গাটায় রান্নার ব্যবস্থা হয়েছিল। প্রথমেই পেয়ে গেলাম লুচি, ছোলার ডাল আর সন্দেশ। এখানে ছিল একটা সুন্দর ট্রাইবাল মিউজিয়াম। চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। এখানে খেলা হচ্ছিল চাইনিজ হুইস্পার। ভারী মজার কিন্তু, বলো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। দেখো, মিস্টার চৌধুরী গেমে পার্টিসিপেট করেছে। দেখি বলটা ফেলতে পারে কিনা। হবে না ভাই, হবে না, তোর দ্বারা আর হবে না, ছেড়েই দে। স্ন্যাক্সে ছিল চিকেন আর পনির পকোড়া। কলিগদের ছেলেমেয়েরাও গান গেয়ে শোনালো। काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां, केसरिया तेरा इश्क है प्यार। रंग जाओ जो मैं हाथ लगाओ, दिल की ते साड़े तेरी सिग्नल है, लाल साड़ी तेरी घेर बनाओ। এটা আরেকটা কিউটি মিষ্টি। মেয়েরা একটু না নাচলে পিকনিকটা ঠিক জমে না, কি বলো?
দাঁড়াও দাঁড়াও, আমার বোন গান গেয়েছে, তোমাদের না শোনালে হয়? সুদূরে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। বাকিরাও করলো পারফরমেন্স। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। কি বোঝাবো না, বুঝবি তো মগজে তোর গোজাল মেরে গোজাল। কোন কথাটা তাও বলেছিস? এই দেখো, বুড়ো বয়সে ভীমরতি সব কটা এটার ওপর উঠে বসেছে, আর বাচ্চাগুলো বাইরে দাঁড়িয়ে ভাবছে যে আমাদের ওঠার জায়গায় তোমরা কেন উঠেছো। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, তাই বিশাল খিদে পেয়েছে। চলো লাঞ্চটা করে নিই। দেখে নাও মেনুতে কি কি আছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো সবাইকে বাই বাই করে এই ব্লগটা এখানেই শেষ করি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট অবশ্যই করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।